মর্নিং বন্ধুগণ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা আগের চ্যানেলে যারা ছিলে তারা নিশ্চয়ই লিঙ্ক পেয়ে গেছো। আর আমি আগের চ্যানেলে বলেই দিয়েছি এবার থেকে যা যা ভিডিও আসবে সব এই নতুন চ্যানেলে আসবে। পুরনো চ্যানেলটায় আর কোনো ভিডিও আসবে না, আর আস্তে আস্তে ওই চ্যানেলটা আমি ডিলিট করে দেবো। আজ হচ্ছে মার্চ মাসের 18 তারিখ, 18 মার্চ 2025। রেডি হয়ে আছি, মানে বুঝতে পারছো যে একটা নতুন ট্রিপে বেরোতে চলেছি। এইবার আমার এই গেট আপ দেখে বুঝতে পারছো যে এইবারও রাইডিং ভিডিও হবে না, তো এইবারও নর্মাল ফ্যামিলি ট্রিপ হবে। তো এইবার আমরা যেতে চলেছি ফ্যামিলির সাথে কাশ্মীর। অনেক দিনের ইচ্ছা ছিল যে ফ্যামিলি সবাই মিলে কাশ্মীর যাব, তো সেইটা আজ ফাইনালি পসিবল হচ্ছে। তাও সবাই মিলে যেতে পারছি না, কারণ আমাদের বাড়িতে যে একটা 4 পেয়ে পোষ্য আছে তার জন্য বাবাকে বাড়িতে থেকে যেতে হচ্ছে। আর আমি, মা, বোন 3 জন মিলে যাচ্ছি কাশ্মীরে। তো আজ বিকালবেলায় আমাদের শিয়ালদা থেকে রাজধানী এক্সপ্রেস আছে, তো রাজধানী করে আমরা কাল পৌঁছাবো দিল্লি। তারপর দিল্লি থেকে আমরা ট্রেন পাল্টে চলে যাব অমৃতসর। তো প্রথম আমরা যাব অমৃতসরে, তারপর অমৃতসরে ঘুরে সেখান থেকে আমরা বেরিয়ে যাব জম্মুর উদ্দেশ্যে। তো এখন আর দেরি করব না, এখন টাইম হচ্ছে 10:18, সকাল 10:18 বাজে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা বাড়ি থেকে বেরিয়ে এখন যাব কৃষ্ণনগর থেকে 12:10 লোকাল ধরবো, শিয়ালদা লোকাল। তো সেটা ধরে আমরা শিয়ালদা পৌঁছাবো এবং 4:50 মেবি টাইম শিয়ালদা থেকে রাজধানী এক্সপ্রেসের। বন্ধুরা এখন টাইম হচ্ছে 10:36, আর দেখতে পাচ্ছ সেই চেনা মানে সেই রকম জায়গা। তো আবার সেই টোটো করেই যাচ্ছি আমরা। এই যে মা আর বোন বসে আছে আর আমি উল্টো সাইডে বসে আছি, আর এখানে আমাদের দাদা চালাচ্ছে। চাপড়া থেকে কৃষ্ণনগর স্টেশনের দূরত্ব ওই 19-20 কিলোমিটার মতো হবে। আর আমাদের এদিকে রোডের কন্ডিশন খুবই ভালো, তাই খুব বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি আমরা পৌঁছে যাই। ঘড়িতে এখন বাজছে 12:04 আর আমরা ট্রেনে উঠে পড়েছি। এই যে ফাঁকাই আছে ট্রেন, তাই একটু দাঁড়িয়ে এখানে ভিডিও করতে আসলাম। ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 12:12। সিট পেয়ে গেছি যেহেতু ফাঁকাই আছে, লাগেজপত্র ঠিকমতো সাজিয়ে নিয়েছি। এবার ট্রেন ছাড়ার অপেক্ষা, তারপরে শিয়ালদা পৌঁছে নেক্সট রাজধানী। বন্ধু ঘড়িতে এখন বাজছে 2:35 আর আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে, যেমনটা দেখতে পাচ্ছ। ওই পাশটা 12 নম্বর, এই পাশটা 13 নম্বর, ওই একই আর কি। এখানে রাজধানী দেবে। তো 4:50 হচ্ছে ছাড়ার টাইম, সেই রকম সময় বুঝে তার কিছুটা আগে দিয়ে দেবে ট্রেন এখানে। আমরা কৃষ্ণনগর থেকে যে ট্রেনটায় আসলাম সেই ট্রেনটা ঠিকঠাক টাইমেই অলমোস্ট ঢুকিয়ে দিয়েছে এখানে শিয়ালদাতে। তো আমরা একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাচ্ছি, গ্রুপ ট্রিপ এটা। তো আমাদের প্রায় 70 জনের গ্রুপ আছে, এখন এক এক করে সবাই এক জায়গায় আসছে। তো কয়েকজন বেরিয়ে গেছে দুর্গিয়ানাতে, তারা আগে বেরিয়ে গেছে, ডিরেক্ট তারা অমৃতসর ঢুকবে। আর আমরা যারা দুর্গিয়ানার টিকিট পাইনি তারা আমরা রাজধানীর টিকিট করেছি। তো আমরা এখন দিল্লি হয়ে যাব, আমরা ব্রেক জার্নি করে আর কি। আর আমাদের গ্রুপ এখানে আমরা আছি আপাতত বেশি কয়েকজন আমরা আসিনি, অল্প কজনই আমরা এখন এসেছি। আর এই যে এখানে মা আছে, আর এখানে এই আছি সবাই। ঘড়িতে এখন বাজছে 3:42 আর আমি আর বোন প্ল্যাটফর্মের উপরে হেঁটে বেড়াচ্ছি। এখনও প্রচুর টাইম আছে তো সেহেতু। তো এইদিকে 13 নম্বরে আজমের শিয়ালদা এক্সপ্রেস এসে এইমাত্র দাঁড়ালো। আর এইদিকে বেশ খানিকক্ষণ আগেই গঙ্গাসাগর এক্সপ্রেস এসে দাঁড়িয়ে আছে, এটা গঙ্গাসাগর এক্সপ্রেস। আর এই এখন ভিড় দেখতে পাচ্ছ, ওই সব আজমের শিয়ালদা এক্সপ্রেসের ভিড়, এটা সব যাচ্ছে। আমরাও সাথে সাথে এগিয়ে যাচ্ছি, সামনে সবাই দাঁড়িয়ে আছে গ্রুপ। এবার ট্রেন ঢুকুক, তারপরে আবার দেখা হবে। বন্ধু ট্রেন চলে এসছে প্ল্যাটফর্মে। এই যে লেফট সাইডে এটা রাজধানী, আর রাইটে হচ্ছে আজমের এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, তখন যেটা দেখালাম। আর আমাদের কোচ নাম্বার পড়েছে B7, অনেকটাই সামনের দিকে পড়েছে। হেঁটে হেঁটে এখন এগিয়ে যাচ্ছি, আর সামনে আছে B7। তো B7 কোচ হচ্ছে আমাদের AC 3 টায়ার। আর দেখো এই 2-3টে হামসাফারের কোচ এটার মধ্যে আমরা পড়েছি। আর সামনে আবার লাল কালারের লাল কোচ আছে। ওটা বললাম ট্রেনে, চলো। বন্ধু টাইম হচ্ছে এখন 4:50, একদম ডট 4:50 বাজে। আর ট্রেন ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এই যে ট্রেন এগিয়ে চলেছে। এখন আমাদের শুরু হয়ে গেল জার্নি শিয়ালদা টু নিউ দিল্লি। রাজধানী এক্সপ্রেসে আমার এটা প্রথম জার্নি। তো এর আগে অনেক এক্সপ্রেসে চড়েছি, রাজধানীটা বাকি ছিল, তো এবার এইটাও পূরণ হয়ে যাচ্ছে। তো এই শিয়ালদা রাজধানীতে এখন যাচ্ছি, ফেরার সময় হাওড়া রাজধানীতে ফিরবো। তো দুটো রাজধানীতেই জার্নিটা হয়ে যাবে এই একই ট্রিপে।
12 নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদা রাজধানী রওনা দিল নিউ দিল্লির উদ্দেশ্যে। শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে হয়ে গেছে 1 ঘন্টা পার, আর খুব শিগগিরই বর্ধমান ক্রস করবে ট্রেন। আর এখন সময় হচ্ছে 5:57, 6টা বাজতে আর 3 মিনিট বাকি। আর এখন আমাদের সার্ভ করে গেল সন্ধ্যেবেলা টিফিন আর কি। টিফিনে আছে হচ্ছে চিড়ে ভাজার প্যাকেট আছে, এখানে বিকাজি, এখানে একটা স্যান্ডউইচ আছে, আর এখানে আছে একটা, আচ্ছা এখানে সোন পাপড়ি আছে একটা, আর একটা এখানে কচুরি আছে, কচুরিটা গরম আছে, এটা বেশ ভালো গরম আছে। আর এখানে একটা টি ব্যাগ দিয়ে গেছে, তো এবার গরম জলে কাপ দিয়ে যাবে, তার মধ্যে টি ব্যাগটা চুবিয়ে আরেকবার করে চা খাওয়া যাবে। আর এখানে তার সাথে আছে একটা সুগার চিনির প্যাকেট আছে এই, আর এই যে একটা দুধের প্যাকেট, আর এখানে আছে একটা টমেটো কেচাপ। এই সব মিলিয়ে এই হলো শিয়ালদা রাজধানীর ইভিনিং স্ন্যাক্স আর কি। এই ভেজ স্যান্ডউইচটা ফার্স্ট বাইট নিয়ে দেখি, ভেতরে একটু কেচাপ দিয়ে নিলাম, কেচাপ দিয়ে দেখি কেমন লাগে। ঠিক আছে, ওকে, মানে খারাপ নয়, ভালো লাগছে, কেচাপ দিয়ে বেটার লাগছে আর কি। আসবি? তো টিফিন খেয়েছিস? কেমন লাগলো স্যান্ডউইচ, কেমন লাগলো? ভালো লেগেছে। তো এই ভাই দূর থেকে দেখছিল আমাকে ব্লগিং করতে দেখে, বলছে ভিডিওতে আসবে, তাই ওই ভাইকে নিলাম আমি। স্যান্ডউইচ ভালো লেগেছে? আর বাকি এই কচুরিটা কেমন লেগেছে? খাসনি? কী খেয়েছে? শুধু স্যান্ডউইচ? আর শুধু স্যান্ডউইচ খেয়েছে, ভালো লেগেছে তাহলে, তাই তো? আচ্ছা, গরম জল দিয়ে গেল। এবার টি ব্যাগটার সুব্যবস্থা করা যাবে। বাকি সবাই রাইট সাইডে আছে, আমি সাইড লোয়ারে বসে আছি, আমার সিট পড়েছে সাইড আপারে। সাইড লোয়ারটা যদি পেতাম তাহলে খুবই ভালো হতো। আর বাকি সবাই এখানে আছে, যে মা কাকিমারা সবাই রাইট সাইডে আছে, এই যে। পুরো ট্রেনে আমাদের প্রচুর মেম্বাররা আছে সবাই, যারা একসাথে যাচ্ছি ভ্রমণ সাথী এই ট্যুরে আমরা যাচ্ছি। অমৃতসর গিয়ে সবাই এক জায়গায় হবো। ঘড়িতে এখন বাজছে 6:47, আর আমাদের ট্রেন তার প্রথম স্টপেজ অর্থাৎ দুর্গাপুরে এসে পৌঁছালো এইমাত্র 9 মিনিট লেটে। অলমোস্ট 2 ঘন্টা টাইম লাগলো তার প্রথম স্টপেজে পৌঁছাতে। তো এরপরে স্টপেজ আছে আসানসোল, তারপর হচ্ছে ধানবাদ। দুর্গাপুরে 2 মিনিট দাঁড়াবে, তারপর আবার ছেড়ে দেবে। দুর্গাপুরে 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের এই ট্রেন আজকে দিয়েছে। এরপর আমাদের ট্রেন একে একে আসানসোল এবং ধানবাদ ক্রস করে এগিয়ে চললো তার পরবর্তী স্টপেজের দিকে। আর আমাদের গ্রুপ মেতে উঠল গান বাজনা আনন্দতে। রাত আর একটু বাড়তে আমরা হাতে পেয়ে গেলাম আমাদের রাতের খাবার। টাইম হচ্ছে প্রায় 9:15, রাত 9:15 বেজে গেছে। অলরেডি আমাদের ডিনার সার্ভ করে দিয়েছে, আমরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। এখানে রাইস আছে, রাইস, ডাল, তার সাথে চিকেন, আমাদের সব ননভেজ আমরা নিয়েছি, তার সাথে ননভেজের চিকেন আইটেম আছে, মিক্সড ভেজ আছে, আর এখানে 2টো চাপাটি আছে, এই যে এই 2টো, আর তার সাথে আছে দই দিয়েছে, আর লাস্টে আইসক্রিম আছে। তো আইসক্রিমটা এখনও আসেনি, আসবে। আর আমি টক দই যেহেতু খাই না, সেহেতু আমি নিইনি, মা একা দইটা নিয়েছে। এই অবধি যা খাবার খেলাম, খাবারের কোয়ালিটি বেশ ভালো, যেমন রাজধানী প্রিমিয়াম ট্রেন, খাবারের কোয়ালিটিও সেই রকম যথেষ্ট ভালো। আর সামনে এখানে সবাই আছে, আমাদের মা আর বোন সব সামনে বসে আছে, এখানে কাকিমা আছে, এই যে মায়ের অলমোস্ট খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে মা আর বোন এখানে। রাতের খাওয়া দাওয়া সেরে আমরা সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। সকালে যখন চোখ খুলল তখন দেখি ট্রেন অলরেডি কানপুর ছেড়ে তার শেষ গন্তব্য অর্থাৎ নিউ দিল্লির দিকে রওনা দিয়ে দিয়েছে। ঘুম থেকে ওঠার কিছুক্ষণ বাদেই হাতে পেয়ে গেলাম সকালের চা। চা খাওয়া সম্পন্ন করে কিছু সময় কাটতে না কাটতেই হাতে পেয়ে গেলাম ব্রেকফাস্ট। এখন বাজছে সকাল 8:15, অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি, তো ফুল ফ্রেশ হয়ে এখন বসে আছি। ট্রেন তার দুরন্ত গতিতে এগিয়ে চলেছে শেষ গন্তব্যের দিকে। এরই মধ্যে আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে সবাই। এখানে আমাদের ব্রেকফাস্টে আছে এই যে ব্রাউন ব্রেড দিয়েছে, কেচাপ আছে একটা, তার সাথে আছে এই যে আমুল বাটার,
এটাতে আছে অমলেট আর কিছু ভেজেস আছে। এখানে দিয়েছে একটা ম্যাঙ্গো ফ্রুটি, আর তার সাথে কিছু আছে এই যে সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার। এই হচ্ছে ব্রেকফাস্ট, খেয়ে নিই চটপট। বাকি মেম্বাররাও সব আছে আমার পাশেই, সবাই খাওয়া দাওয়া করছে এখন। এই যে মা আছে, বোন আছে, আর এইখানে কাকিমা আছে। বন্ধু ঘড়িতে এখন বাজছে 11:37, আর রাজধানী এক্সপ্রেস আমাদেরকে নির্ধারিত সময় থেকে প্রায় 20 মিনিট লেটে নিউ দিল্লি স্টেশনে আমাদেরকে পৌঁছে দিয়েছে। তো আমরা কুলি ঠিক করছিলাম, তাই একটু টাইম লেগে গেল। লাগেজপত্র কিছুটা আনা হলো, এক এক করে এই যে পেছনে সব রাখা হয়েছে, আনা হচ্ছে। রাজধানী এক্সপ্রেস এসেছে 13 নম্বরে, আর আমরা আসলাম এখন 3 নম্বরে, কারণ এখান থেকে আবার সাচকান্ড এক্সপ্রেস ধরবো। সেই ট্রেনটা দেখাচ্ছে 3 নম্বরে আসবে, তো সেহেতু আমরা 3 নম্বরে চলে আসলাম। লাগেজগুলো পাহারা দিয়ে রেখে ভ্রমণ সাথীর একজন স্টাফ আমাদের সবাইকে স্টেশনের বাইরে একটি হোটেলে নিয়ে গেল দুপুরের খাওয়া দাওয়া করাতে। তো এখন আমার সময় হয়ে এসেছে 12:18। তো আমরা এখন একটা হোটেলে এসেছি খাওয়া দাওয়া করতে, মাছ ভাত এখানে আমরা খাচ্ছি। তো একটা কুড়িতে ট্রেন ঢুকবে, তো তাড়াতাড়ি খেয়ে চটপট আবার স্টেশনে যেতে হবে। এই যে ভাত, এটা আছে ডাল আছে, এই যে মাছের পিস, আর এখানে স্যালাড আছে, আর এখানে একটা সবজি ছিল। এই হচ্ছে সবজি, ফুলকপি আলু মটরের। হোটেল থেকে পরিবেশন করা মাছে গন্ধ হওয়ায় আমরা কোনো রকমের ডাল সবজি দিয়ে খাবার কমপ্লিট করেই তাড়াতাড়ি স্টেশনে চলে আসি, কারণ ট্রেনের টাইম হয়ে যাচ্ছিল। টাইম হচ্ছে এখন 1:40, আর এখন আমরা সাচকান্ড এক্সপ্রেসে উঠলাম। ট্রেন ছেড়েও দিয়েছে। ট্রেন একটু লেটে ঢুকেছিল, আর লেট করে একটু ছাড়লো, টোটালে একটু ওভারঅল একটু লেট করে ছাড়লো। তো মোটামুটি রাত 10টা বাজবে অমৃতসর পৌঁছাতে। এই কোচ নাম্বার B3 এই ট্রেনে। রাজধানীতে ছিল B7, এখানে B3। অনেক যুদ্ধ করে করে আমরা ট্রেনে উঠলাম লাগেজপত্র নিয়ে, খুব ভিড় ছিল। আমাদের এই গোটা ট্রিপটাই অর্গানাইজ করেছিল ভ্রমণ সাথী ট্যুর ট্রাভেলস। ওনাদের হাতে আমরা আমাদের পুরো প্যাকেজ অ্যামাউন্টটা তুলে দিই প্রথমে, এবং এরপরে ওনারাই অর্গানাইজডভাবে পুরো ট্রিপটাই আমাদের সম্পন্ন করিয়েছেন। স্টে থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে অনেক কিছুই প্যাকেজে ইনক্লুডেড ছিল। তো তোমরা আমার এই পুরো সিরিজটা ভালো করে দেখো। আগামী এপিসোডগুলোতে আরও ডিটেলসে আমি আলোচনা করে থাকব। যেখানে যেখানে আমাদের কুলি লেগেছে সেই কুলির খরচাটাও আমাদের ওই প্যাকেজের মধ্যেই ইনক্লুড ছিল। তো এখন টাইম হচ্ছে 5:16। তো এই সাচকান্ড এক্সপ্রেসে উঠে তারপরে তো আর বেশি আমি ভিডিও করিনি, এত টায়ার্ড লাগছিল যে শুয়ে পড়েছিলাম ওপরে। তো এই একটু আগে নামলাম, তো ঘুম হয়নি সেই রকম, কিন্তু একটু শুয়ে একটু রেস্ট হয়ে গেল। এসির পাওয়ারটা এত বাড়িয়ে দিয়েছে কি বলবো, বেশ ঠান্ডা লাগছে। কিছুক্ষণ আগে আমাদের অর্গানাইজারদের তরফ থেকে টিফিন অফার করা হয়েছিল, সেই টিফিনগুলো আমাদের সব খাওয়া হয়ে গেছে। এই যে এগুলো সব আছে। তো একটা ঝালমুড়ি প্যাকেট দিয়েছিল, একটা ছোটো ক্রিম বিস্কুট, বাপুজি কেক, সেই বাপুজি, আর একটা সোনপাপড়ি ছিল। তো সব মিলিয়ে মিশিয়ে আমাদের টিফিনটা বেশ ভালোই হয়েছে। মোটামুটি রাত 10টার আশপাশে অমৃতসর ঢুকবে আমাদের ট্রেন থেকে নেমে আমাদের হোটেলে গিয়ে তারপর রাতের খাওয়া দাওয়া আর কি। তো আমাদের আরেকটা গ্রুপ দুর্গিয়ানায় গেছিলো, প্রায় পৌঁছে গেছে তারা অমৃতসরে। সেখানে অর্গানাইজারদের অন্যান্য স্টাফরা আছে, তারা গিয়ে ওখানে রান্নাবান্না করবে, দিয়ে রাতের ডিনারটা একসাথে গিয়ে খাওয়া হবে। বন্ধু এখন টাইম হচ্ছে 9:40, এই যে 9:40 বাজে। ট্রেন মোটামুটি আধ ঘন্টার আশপাশ লেট আছে। এখন একটা ইন্টারমিডিয়েট স্টেশন গেল, তো এখন এইবার আসছে অমৃতসর। আর মোটামুটি মিনিট 5-7 লাগবে। আমাদের লাগেজপত্র সব বার করা হয়ে গেছে, এইবার আমরা ট্রেন থেকে নামবো। কালকে ধরো সেই সকাল থেকেই, মানে কৃষ্ণনগর থেকে শুরু করে একদম এই অবধি শুধু ট্রেনে দুলছি। ট্রেন থেকে নামার পরেও মাথা দুলছে, এমন অবস্থা। তো আপাতত ট্রেনের জার্নি সমাপ্ত হবে এখানে অমৃতসরে।
আবার পুরো ট্রিপ কমপ্লিট করে ট্রেন জার্নি শুরু হবে আবার কাটরা থেকে বাড়ি ফেরার সময়। সবাই লাগেজপত্র নিয়ে রেডি, এই যে লাগেজপত্র নিয়ে সবাই রেডি। তো বন্ধু ঘড়িতে এখন বাজছে 10:20 আর ট্রেন থেকে নেমে পড়েছি। এই যে পেছনে ট্রেন, এই পেছনে এটা আমাদের কামরা ছিল। রাজধানীতেও আমাদের হামসাফারের কোচ পড়েছিল আর এই ট্রেনেও সাজখান্ডেও আমাদের হামসাফারেরই কোচ পড়েছে। আবার সে লাগেজপত্র ব্যবস্থা করা হচ্ছে, এখানে কুলি করা হচ্ছে, কুলি লাগেজগুলো সব নিয়ে যাবে বাইরে, অটো করা হবে, অটো করে হোটেলে যাওয়া হবে। যিনি অর্গানাইজার কাকা যিনি আছেন তিনি বললেন যে হোটেল নাকি 5 মিনিটের রাস্তা অটো করে, তো আশা করছি বেশি টাইম লাগবে না। তো হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে ফুল রেস্ট, কাল সকালবেলা থেকে ঘোরাঘুরি শুরু, আসল ঘোরাঘুরি কাল থেকে শুরু হবে। ঘড়িতে এখন বাজছে 11:30, রাত 11:30, আর আমরা অনেকক্ষণ আগে হোটেলে চলে এসেছি। আমাদের রুম পড়েছে সেকেন্ড ফ্লোরে, তাই গ্রাউন্ড ফ্লোরে ডাইনিং রুম থেকে একবারে খাওয়া দাওয়া সেরে আমরা উঠে চলে আসলাম রুমে, যাতে একবারে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা ঘুমিয়ে পড়তে পারবো। শোয়ার আগে তোমাদেরকে রুম টুরটা একটু দিয়ে দিই। এটা হলো এন্ট্রি গেট, এখান দিয়ে আমরা এন্ট্রি করেছি। আর এই যে রুম, সামনে মা আর বোন বসে আছে। এই যে দুটো বেড আছে, এটা একটা ডাবল বেড, এটা একটা সিঙ্গেল বেড। বেশ বড় একটা রুম পেয়েছি আমরা, টিভিও আছে। আর এখানে একটা ভালো সুন্দর একটা মিররও আছে। আর এইসব ছোটোখাটো কিছু যে ড্রয়ার আছে, এখানে এসেনশিয়ালস কিছু জিনিসপত্র রাখা যাবে এখানে। ওভারঅল মোটামুটি যা যা প্রয়োজন হয় সব কিছু এই রুমে অ্যাভেলেবেল আছে। আর আরেকটা জিনিস, টয়লেটটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে এন্ট্রি গেটের পাশেই টয়লেট আছে। টয়লেটে সুন্দর একটা বেসিন আছে, বড় একটা মিরর আছে, আর এই যে হ্যান্ড ওয়াশ অ্যাভেলেবেল আছে, ওয়েস্টার্ন স্টাইল আছে এখানে, সবই অ্যাভেলেবেল আছে। হ্যান্ড শাওয়ার, টিস্যু সবই অ্যাভেলেবেল আছে। আর আরেকটা জিনিস, এই যে স্নানের জায়গাটা এখানে সেপারেট আছে কাঁচের, আর ওপরে টাওয়ালও দেওয়া আছে দেখছি, বেশ ভালো। বাও, এখানে ভালোই বন্দোবস্ত আছে। আর এখানে একটা আলমারি আছে। আচ্ছা, এখানে ব্ল্যাঙ্কেট আছে আলমারির মধ্যে দেখছি। আলমারিটার পাশে এখানে ছোট্ট একটা ওয়ার্ড্রপ আছে। আচ্ছা, এর মধ্যে একটা ছোট ফ্রিজও আছে দেখতে পাচ্ছি। তো এই আর কি, আজকে ভিডিওটা এই অবধি রাখছি। আবার দেখা হবে কালকে ভোরবেলায়। তো যদি ভালো লাগে তো লাইক করে দিও। আর হ্যাঁ, নতুন চ্যানেলের কথা যেটা বলেছিলাম, নতুন চ্যানেল সবাই একটু সাপোর্ট দেখিও। খুব প্রচণ্ড টায়ার্ড, আর কথা বলতে পারছি না। তো আবার দেখা হচ্ছে কালকে। টিল দেন, কিপ ড্রিমিং, কিপ রাইটিং ইউর ওন স্টোরি।